আসসালামু আলাইকুম। প্রিয় আমার বন্ধুরা এবং আমার যারা আমাকে ফলো করে রাখেন, সকলকে বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকে অগ্নিগর্ভে পরিণত হলো গোপালগঞ্জ সহ আশপাশের গোপালগঞ্জের সারা জেলাটি। আজকে সারা দিন উদ্বেগ উৎকণ্ঠায় 20 কোটি জনতাকে রাখা হলো। 4 জন লোক প্রাণ হারালো অকাতরে। 4টি মায়ের বুক খালি হলো। শত শত বোনের ভাই হারালো। কেউ তার স্বামীকে হারালো। কোনো নতুন নববধূ তার স্মৃতির সিঁদুরকে হারালো। আমরা তো এটি বাংলাদেশে চাইনি। নতুন করে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন করে নতুন রূপে বাংলাদেশকে এভাবে কি আমরা কেউ দেখতে চেয়েছি? চাইনি তো। তাহলে কেন হলো? কি জন্য হলো? এর দায় কার? আমরা তো প্রশাসনের লোককে নির্লিপ্ত থাকতে দেখছি। তারপরেও কেন প্রশাসনকে নতুন করে চাপ দিয়ে এই মৃত্যুগুলো ঘটানো হলো? যেমন দায়ী গোপালগঞ্জবাসী, ঠিক অতটাই দায়ী।